আসসালামু আলাইকুম। আজকের এই ভিডিওতে আমরা জানব কিয়ামতের ভয়াবহ ছোট ছোট আলামত, যার অনেকগুলো ইতিমধ্যে বাস্তবে ঘটছে। চলুন আলামতগুলো এক একে জেনে নেই। ১. নবুয়তের সমাপ্তি ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন। কিয়ামতের প্রথম ও সবচেয়ে গুরুত্বপূর্ণ আলামত হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমন, যার মাধ্যমে নবুয়তের ধারাবাহিকতা সম্পূর্ণভাবে শেষ হয়। তিনি নিজে এরই সাক্ষ্য দিয়েছেন, বলেছিলেন, আমার আগমন এবং কিয়ামতের আগমন একে অপরের খুবই কাছে, যেমন দুই আঙুল, তর্জনী ও মধ্যমা। ২. জ্ঞান কমে যাওয়া ও মূর্খতার বৃদ্ধি। ইসলামী জ্ঞান হ্রাস পাবে, মূর্খতা ছড়িয়ে পড়বে, মানুষ অজ্ঞদের নেতা বানাবে এবং তাদের ফতোয়া মেনে চলবে। ৩. ব্যভিচার ও মদ্যপান বৃদ্ধি। ব্যভিচার ও মদ্যপান প্রকাশ্যে ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে, মানুষ নির্লজ্জভাবে এসব পাপে লিপ্ত হবে। ৪. সুদ ও ঘুষের বিস্তার। সুদ ও ঘুষ সমাজের প্রতিটি অংশে ছড়িয়ে পড়বে, মানুষ হালাল হারামের তোয়াক্কা করবে না। ৫. ধনসম্পদের প্রাচুর্য। মানুষের হাতে প্রচুর ধনসম্পদ আসবে, এমনকি জাকাত নেওয়ার মতো লোকও কমে যাবে। ৬. মসজিদ নিয়ে গর্ব ও ইবাদতে অবহেলা। মানুষ মসজিদের সৌন্দর্য নিয়ে গর্ব করবে, কিন্তু ইবাদতে উদাসীন থাকবে। ৭. সময় দ্রুত চলে যাওয়া। সময় খুব দ্রুত অতিবাহিত হবে, যেমন ১ বছর ১ মাসের মতো, ১ মাস ১ সপ্তাহের মতো মনে হবে। ৮. ভূমিকম্পের বৃদ্ধি। ভূমিকম্পের সংখ্যা বৃদ্ধি পাবে, ফলে মানুষের জীবন ব্যবস্থা বিঘ্নিত হবে। ৯. হত্যা ও রক্তপাত বৃদ্ধি। মানুষ সামান্য কোনো কারণে একে অপরকে হত্যা করবে। হত্যাকারী নিজেও জানবে না কেন সে এই কাজ করছে, আর নিহত ব্যক্তিও বুঝতে পারবে না কেন তাকে হত্যা করা হল। এমন দুঃসহ পরিবেশে রক্তপাত এবং অস্থিরতা প্রচুর বৃদ্ধি পাবে। ১০. নারীদের সংখ্যা বৃদ্ধি। পুরুষদের তুলনায় নারীর সংখ্যা অনেক বেশি হয়ে যাবে। একজন পুরুষের তত্ত্বাবধানে ৫০ জন নারীরও বেশি থাকা সম্ভব হবে। এই পরিবর্তন সমাজে নানা ধরনের সমস্যার সৃষ্টি করবে। ১১. অযোগ্যদের হাতে নেতৃত্ব। সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব ও নেতৃত্ব অযোগ্য এবং অনুপযুক্ত ব্যক্তিদের হাতে তুলে দেওয়া হবে। এই কারণে সমাজে বিশৃঙ্খলা ও অস্থিরতা বৃদ্ধি পাবে, আর সঠিক নেতৃত্বের অভাব দেখা দেবে। ১২. মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা শপথ। মানুষ সত্যের তোয়াক্কা করবে না। মিথ্যা সাক্ষ্য ও মিথ্যা শপথ এমনভাবে সাধারণ হয়ে যাবে যেন তা কোনো গুনাহই নয়। সত্য চাপা পড়বে, আর ন্যায় বিচার ধ্বংসের মুখে পড়বে। ১৩. পিতামাতার অবাধ্যতা। সন্তানরা পিতামাতার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা হারিয়ে ফেলবে। তারা অবাধ্য হবে, কটু কথা বলবে, এমনকি তাদের সাথে খারাপ আচরণ করতেও দ্বিধা বোধ করবে না, যার ফলে পরিবারের শান্তি নষ্ট হবে এবং সমাজে অনুশাসন ভেঙে পড়বে। ১৪. বৃষ্টি হলেও ফসল কম হবে। আকাশ থেকে প্রচুর বৃষ্টি বর্ষণ হবে, তবুও জমিতে কাঙ্ক্ষিত ফসল উৎপাদিত হবে না। প্রকৃতির এই অস্বাভাবিকতা হবে কিয়ামতের এক স্পষ্ট নিদর্শন। ১৫. বাজারের কাছে মসজিদ। মানুষ মসজিদ নির্মাণ করবে বাজারের ঠিক পাশে, কিন্তু তা হবে ইবাদতের চেয়ে অধিক গর্ব ও প্রদর্শনের উদ্দেশ্যে। ইবাদতের ভাবগাম্ভীর্য হারিয়ে যাবে, আর মসজিদ হয়ে উঠবে বাহ্যিক সৌন্দর্যের প্রতীক। ১৬. মানুষের চেহারা বিকৃত হওয়া। কিয়ামতের আগে এমন এক সময় আসবে যখন কিছু মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে। তারা দেখতে হবে বানর ও শূকরের মতো। এটা হবে তাদের পাপ ও অবাধ্যতার কঠিন শাস্তি, যা পৃথিবীতেই প্রকাশ পাবে আল্লাহর পক্ষ থেকে। প্রিয় ভাই ও বোনেরা, এই আলামতগুলো কেবল ইতিহাস নয়, এগুলো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে আমাদের ভবিষ্যৎ কতটা ভয়াবহ হতে পারে যদি আমরা সতর্ক না হই। তাই এখনই সময় তাওবা করার, নামাজে ফিরে যাওয়ার,
পবিত্র কুরআন ও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পথ অনুসরণ করার।